ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারের দল, ও আমার মুমিন বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। এই রোজা তোমাদের উপর আমি ফরজ করলাম যেমনিভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, তোমাদের আগের জামানার লোকদের উপর আমি রব্বুল আলামিন যেমনিভাবে রোজাকে ফরজ করলাম, আমি রব্বুল আলামিন তোমাদের উপরেও রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজার কথা বলেছেন এবং বলেছেন আগের যুগেও রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু আমাদের উপর যেমনি রোজা ফরজ, এক মাস ব্যাপী যেমনিভাবে ফরজ করা হয়েছিল, এত ফজিলত দেওয়া হয়েছে, পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য একই সিস্টেমে একই ফজিলত দিয়ে রোজা ফরজ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম, এর একটা উদ্দেশ্য আছে, এর একটা লক্ষ্য আছে, এর একটা কারণ আছে। আল্লাহ কি সেই কারণটা? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম যাতে করে তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারো। এবার আমাদেরকে জানতে হবে মুত্তাকি কি, তাকওয়া কি। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, মুক্ত থাকা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করা, আল্লাহর ভয় হৃদয়ে লালন করে সব ধরনের নিষেধ থেকে নিজেকে মুক্ত রাখা এবং আল্লাহ ও আল্লাহর আদেশ, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলাকে বলা হয় তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আমি রমজানের রোজাকে ফরজ করেছি। এখন কোনো বান্দা যদি রমজানের রোজা পেলো, রোজা রাখলো, সাহারি খেলো, ইফতার করলো, উপোস থাকলো, যৌনাচার থাকলো, কিন্তু তাকওয়া অর্জন করলো না, মানে শুধু ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকলো, পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলো, কিন্তু সে তাকওয়া অর্জন করলো না। আল্লাহ বলেন, তাহলে রোজা আদায় হবে ঠিকই, কিন্তু তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারবা না। আমি আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাদেরকে রোজা রাখতে বলেছি সে উদ্দেশ্যটা ফিল আপ হবে না। তাহলে এই রমজানকে যদি আমরা, রোজাটাকে যদি আমরা পরিপূর্ণভাবে এর মর্যাদা, এর ফজিলত আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়াবান হতে হবে।